বাজারে নতুন আলু কিন্তু একদম শেষের দিকে, তাই রেসিপিটা যারা দেখছেন আজকালের মধ্যেই কিন্তু ট্রাই করে ফেলুন। বাজার থেকে নিয়ে চলে আসুন ছোট আলু, আর পুরোটা জানতে রেসিপিটা দেখতে থাকুন। কড়ার মধ্যে প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর সামান্য হিং। যখন ফোড়নটা বেশ রেডি হয়ে যাবে তখন দেখবেন গোটা ঘরটা গন্ধে মম করছে হিংয়ের। রান্না শুরুর আগেই আমি কিন্তু ছোটো আলুগুলোকে মাঝখান থেকে হাফ করে কেটে দিয়েছিলাম, তারপর সিদ্ধ করে রেখেছিলাম। জল ঝরিয়ে আলুগুলো একদম শুকনো হয়ে গেছে। তো ফোড়নটা যখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে সেই সময় আলুগুলোকে দিয়ে নেব। তেলের মধ্যে আলু দেবার পর হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর অ্যাড করে দেব নুন আর হলুদ। নুনটা তো সম্পূর্ণ স্বাদ অনুযায়ী, আর হলুদটা একটু বুঝে দেবেন, না হলে হলুদ গন্ধ ছাড়তে পারে, তাই সামান্য হলেও অসুবিধা নেই। হলুদ নুন দেবার পর ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এরপর পুরোটাই কিন্তু আপনার ধৈর্য আর হাতের জোরের পরীক্ষা। আলুটাকে নাড়াচাড়া করতে করতে আলুটাকে পুরো ভেজে নিতে হবে। মোটামুটি মিনিট 15-র মধ্যে আলুটা এই জায়গাতে দাঁড়িয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা ছিল আমার লো টু মিডিয়াম। রেডি হয়ে গেল আলুর ঝিমকিনি। খুব একটা বেশি কিন্তু কিছুই লাগে না এটা খেতে। যদি ভাত ডাল হয় তার সাথে আলুর ঝিমকিনি হলে জাস্ট জমে যায়। আরও ভালো লাগে যদি লুচি দিয়ে খান। তাহলে একদিন বানিয়ে ফেলুন আর আমাকে জানান আলুর ঝিমকিনি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে রান্নাটা, আমার অন্যান্য রেসিপিগুলোও যদি ভালো লেগে থাকে, আমায় যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলবেন না।